আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? হোপ করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যেটা করতে যাচ্ছি তোমাদের জন্য সেটা হলো অপনয়ন পদ্ধতিতে দুই চরক বিশিষ্ট সরল সহজ সমীকরণ সমাধান। তো দেখো আমরা সরল সমীকরণকে আমরা চারটা নিয়মে সমাধান করতে পারি। তার মধ্যে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা কালকে আমি দেখে ফেলেছি। দেন আমরা আজকে দেখবো হলো আমাদের অপনয়ন পদ্ধতি। কি পদ্ধতি? অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিটা আমরা আজকের ক্লাসে দেখব। তো দেখো অপনয়ন পদ্ধতিটা আসলে কি? অপনয়ন পদ্ধতি হলো এ পদ্ধতিতে দুইটা সমীকরণে যে কোনো একটা চলকের সহগ সমান করে এবং তাদের বিপরীত চিহ্নযুক্ত করে আমরা যোগ অথবা বিয়োগ করে যে কোনো একটা চলককে আমরা বাদ দিয়ে থাকি। ঠিক আছে, বাদ দিয়ে থাকি। অর্থাৎ মূল কাজটা কি হয় তোমাদের আমি এখানে বোঝাবো না, তোমাদের সরাসরি আমি উদাহরণের মাধ্যমে এটা বোঝাই। চলো ঠিক আছে, তার আগে তোমরা শুধুমাত্র এটা জেনে রাখো যে এই পদ্ধতিতে দুইটা সমীকরণের যে কোনো একটা চলকের সহগ সমান ও বিপরীত চিহ্নযুক্ত করে সমীকরণ দুটি যোগ আর বিয়োগ করে যে কোনো একটা চলক বাদ দেওয়া হয়। তো দেখো এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটা সমাধান করি এবং তোমাদেরকে এটা বুঝিয়ে দিই। তো অনুশীলনী 12.2 এর আমরা ম্যাথগুলো দেখি, ম্যাথগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করি। তো ফার্স্ট ম্যাথটাতে দেখো কি বলা হয়েছে। তো আমরা 1 নম্বর ম্যাথ থেকেই শুরু করবো অনুশীলনী। এটা তোমাদের 12.2 এর সম্ভবত ম্যাথ, ঠিক আছে, অর্থাৎ 12.2 এর ম্যাথ। ঠিক আছে, করবে দেখো। ওকে, দেখো ফার্স্ট ম্যাথটাতে কি বলা হয়েছে। ফার্স্ট ম্যাথটাতে বলা হয়েছে যে আমাদের 7x - 3y = 31 এবং 9x - 5y = 41। এটা হলো আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো আমাদের কোশ্চেন। তাহলে আমরা জানি যে আমরা দুইটা সমীকরণ, এই সমীকরণটাকে আমরা প্রথম সমীকরণ, এই সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা ফার্স্ট সমীকরণ, এটা সেকেন্ড সমীকরণ। এখন দেখো আমাদের অপনয়ন পদ্ধতিতে কি কাজ। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যেটা করছিলাম যে প্রথম সমীকরণ থেকে আমরা যে কোনো একটা চলকের মান আলাদাভাবে বের করে আমরা দ্বিতীয় চলকে স্থাপন করছি। অর্থাৎ প্রতিস্থাপন বলতে বোঝাই হলো আসলে প্রতিস্থাপন করা, অর্থাৎ প্রথম সমীকরণ থেকে নিয়ে দ্বিতীয় সমীকরণে প্রতিস্থাপন করা। এই পদ্ধতিতে করেছি। বাট অপনয়ন পদ্ধতিতে আমরা এটা করবো কিভাবে, যে এদের সহগগুলার মানে চলকগুলার সহগ যেগুলো আছে, যে কোনো একটা চলকের সহগটাকে আমরা সেম করব এবং বিপরীত চিহ্নযুক্ত করবো। এটা হলো আমাদের কাজ অপনয়ন পদ্ধতিতে। তো দেখো আমাদের এখানে দেখো 7x এবং এখানে দেখো 7x এবং 9x, অর্থাৎ এখানে কিন্তু আলাদা। এখানে ছিল 7x এবং এখানে দেখো 9x, তাহলে আলাদা না। এখানে দেখো আমাদের x হলো আমরা জানি, এখানে x এবং y হলো দুইটা হলো আমাদের কি সবাই জানি আমরা চলক। x এবং y হলো দুইটা আমাদের চলক। ঠিক আছে, আচ্ছা। আর x এর পূর্বে যেটা সেটা হলো আমাদের এখানে সহগ, অর্থাৎ এখানে আমাদের এটা হলো আমাদের সহগ। ঠিক আছে, এটা আমাদের সহগ, এগুলো সব আমাদের সহগ। তো দেখো আমাদের এখানে এই প্রথম সমীকরণে x এর সহগ হলো 7, দ্বিতীয় সমীকরণে x এর সহগ হলো 9, অর্থাৎ আমাদের আলাদা। ঠিক আছে, আবার আবার দেখো আমাদের y এখানে আমাদের y -3, একটা হলো -3y, এটা দেখো -5y। এখানে দেখো এই 3y সহগ হলো এখানে -3 সহগ, এবং এটা হলো আমাদের 5টা হলো আমাদের একটা সহগ। অর্থাৎ এখানে আমার দেখো y এর সহগ হলো প্রথম সমীকরণে -3 এবং দ্বিতীয় সমীকরণে y এর সহগ কত হলো +5, অর্থাৎ আলাদা। আমরা যে অপনয়ন পদ্ধতিতে যে কাজটা করব, অর্থাৎ y মানে যে কোনো একটা সমীকরণ মানে x, যে কোনো একটা সমীকরণে আমরা যে কোনো একটা চলক, যে কোনো চলক কোনটা আমাদের ধরো x হতে পারে y হতে পারে, কিন্তু y x চলক যদি ধরি তাহলে x চলকের সহগগুলো সেম করব। অর্থাৎ ধরো এরকম করব, মনে করো যে প্রথম সমীকরণে যদি 3x, দ্বিতীয় সমীকরণে যেন 3x ই হয়, এরকম ভাবে করব আমরা। এবং এটা করব কি, বিপরীত চিহ্নযুক্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা। দেখো এরকম যে সেম আমরা এই কাজটা করব। আবার মনে করো যে y এর সহগটা আমরা মনে করো যে 4y, অপসমীকরণে 4y, এরকম ভাবে আমরা প্রত্যেকটা সমীকরণে কি আমরা যে কোনো একটা, শুধুমাত্র যদি আমরা x নেই তাহলে xটা, আর যদি আমরা শুধুমাত্র y নেই তাহলে y-টা। তবে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটাই নিতে হবে, একটা চলকেরই সহগটা সেম করতে হবে। দুটো সমীকরণের সহগটা যদি আমরা সেম করে ফেলি সেই ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ভ্যালুটা হয়ে যাবে 0, কজ আমাদের সবগুলো কাটা চলে যাবে, সেক্ষেত্রে 0 হয়ে যাবে। ঠিক আছে, বাদ দিলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের যে কোনো একটা সমীকরণটাকে আমরা মানে যে কোনো একটা চলকটাকে আমরা বাদ দিতে হবে। আমাদের যে কোনো একটা আমাদের মূল এই বা লক্ষ্যটা হলো যে কোনো একটা চলককে আমরা বাদ দিয়ে দেবো। যে কোনো একটা চলককে তো আমরা এমনি এমনি বাদ দিতে পারি না। বাদ দিতে হলে আমরা কিভাবে বাদ দিতে পারি, কিভাবে বাদ দিতে পারি দেখো তো। আমরা বাদ দিতে পারি যখন এরকম হয়, যখন 5 থেকে যখন আমরা 5 মাইনাস করি তখনই তো বাদ হয়ে যায়, 0 হয়ে যায় না। আচ্ছা, তো আমরা এইভাবে কিন্তু একটা পদ্ধতিতে বাদ দিতে পারি। তাহলে আমাদের এক্ষেত্রে দেখো মানে এটা 5 হতে হবে, এটা 5 হতে হবে, অর্থাৎ দুটাই যদি একই হয় তাহলে আমাদের 0 হয়। যদি এরকম হয়, মনে করো যে এখানে ছিল 5, এখানে মনে করো যে 2,
তাহলে কিন্তু আমাদের 3 অর্থাৎ সম্পূর্ণটা ভ্যালু কিন্তু বাদ হয়ে যাচ্ছে না। তাই মানে মনে করো যে 5x মাইনাস 5x যদি করি আমরা, তাহলে কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বাদ হয়ে যাচ্ছে সম্পূর্ণ। যে কারণে আমরা কি করব, যে কোনো একটা চলকের দুইটা সমীকরণে যে কোনো একটা চলকের আমাদের সহগগুলো আমরা সেম করব, সহগগুলোকে আমাদের সেম করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা সেম কিভাবে করতে পারি। প্রথম সমীকরণ দেখো এখানে, তো যে কাজটা করব, তোমরা যে কোনো ডিসাইড করতে পারো। তোমরা চাইলে x এর চলক, x চলকটার সহগগুলোকে সেম করতে পারো, y চলকের সহগগুলোকে সেম করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে, তোমাদের যা যেটা ইচ্ছা সেটা তোমরা করতে পারো। আমি এখন তোমাদের এটা সমাধান করে একটু দেখাই। হ্যাঁ, একটু সমাধান করে দেখাই। দেখো এটা দেখো আমাদের একটা সমীকরণ, তাহলে আমাদের কি করতে পারি, দেখো তো আমরা কি করতে পারি। এখানে আমরা যে কাজটা করব, এক্ষেত্রে মনে করো যে যদি দেখো আমরা একটু সহজ সমীকরণ তোমাদের একটু বোঝাই। মনে করো এখানে ছিল হলো আমাদের 2x মাইনাস 3y, তো না না প্লাস 3y ইকুয়ালস টু 2 এবং 9x প্লাস 2y ইকুয়ালস টু 3। তো মনে করো যে আমাদের এইটা দেওয়া ছিল, সম্পূর্ণ মনে করো এটা আমাদের দেওয়া। ঠিক আছে, এরকম মানে একটা সমীকরণ সৃষ্টি করো, এটা একটু পছন্দ করো, এটাকে দেখো সহজ দেখো, সহজ দেখো। মানে এক্ষেত্রে আমরা যেটা করব, সহগ সমান করতে হলে আমাদের, অর্থাৎ যে কোনো একটা চলকের সহগ সমান করতে হলে আমাদের যেটা করতে হবে, তুমি মনে করো ধরলাম আমি y চলকের সহগগুলো সমান করব, তাহলে প্রথম সমীকরণে y যে সহগটা, প্রথম সমীকরণে y যে সহগটা ছিল এটা কত, এখানে দেখো তো 3 না প্লাস 3 না, অর্থাৎ প্রথম সমীকরণে y এর সহগ হলো আমাদের, এখানে দেখো আমাদের প্রথম সমীকরণে আমাদের y এর সহগ কিন্তু 3, তাই না? তাহলে প্রথম সমীকরণে y এর সহগ যে 3টা, এই 3 দ্বারা আমরা দুই নাম্বার সমীকরণটাকে, সম্পূর্ণ সমীকরণটাকে আমরা কি দিয়ে গুণ করব, এই যে 3 দ্বারা আমরা গুণ করব, এই 3 দ্বারা আমরা গুণ করব। আবার দ্বিতীয় সমীকরণে y এর যে সহগটা আছে, y এর সহগটা আছে, দ্বিতীয় সমীকরণে যে y এর সহগটা আছে, সেই সহগটা দিয়ে আমরা আবার প্রথম সমীকরণটাকে আমরা, সম্পূর্ণ প্রথম সমীকরণটাকে আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, দ্বিতীয় অর্থাৎ যে কাজটা করব আমরা এখানে, যে প্রথম সমীকরণে আমরা যে কোনো চলক ধরলাম যে আমরা যে y চলকটারই আমরা চলকটাকে আমরা সহগগুলোকে সেম করব, তাহলে আমরা y চলকের সহগগুলো সেম করব যেহেতু, তাহলে প্রথম সমীকরণে y এর সহগ যেটা আছে এই সহগটা দ্বারা আমরা দ্বিতীয় সমীকরণটা সম্পূর্ণ গুণ করব। আবার দ্বিতীয় সমীকরণে y এর যে সহগটা আছে এটা দ্বারা আমরা প্রথম সমীকরণটাকে আমরা সম্পূর্ণটাকে আমরা গুণ করব। তো এইভাবে করলে আমাদের দেখবা আমাদের y এর যে সহগগুলো আছে সব সেম হয়ে যায়। কিভাবে দেখি আমরা একটু দেখি। তাহলে দেখো আমাদের গুণ করে 2 দ্বারা, তাহলে কি হচ্ছে, এখানে দেখো 4x প্লাস 6y ইকুয়ালস টু 4। ঠিক আছে, আবার দেখো এখানে 27x প্লাস দেখো 6y ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো 9। তাই হচ্ছে না, এইবার দেখো, ঠিক আছে, তাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। দেখো আমাদের এখানে দেখো আমাদের এটা কিন্তু সেম, এটাও কিন্তু সেম, এটা সেম এটাও সেম, দুইটাই কিন্তু সেম হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের চিহ্ন, মানে প্রথম কাজ হলো আমাদের সহগগুলা সমান করা, দ্বিতীয় কাজ হলো আমাদের চিহ্নগুলা বিপরীত করা, যাতে করে এটা বাদ দিতে পারি। তাহলে আমরা এখানে কি করব, অবভিয়াসলি বিয়োগ করলে চিহ্নগুলো বিপরীত হয়ে যাচ্ছে, যেহেতু এটা প্লাস এটা প্লাসের, তাহলে আমাদের বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমি এটা মাইনাস, এটাও মাইনাস দিতে পারবো, আমরা এটাও মাইনাস দিতে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, কাটাকাটি, তাহলে আমাদের বাকি যা এগুলো কাজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মূল কাজটা হলো এইভাবে করতে হবে আমাদের। কিভাবে তোমরা বুঝতে পেরেছো মূল কাজটা কিভাবে করবো, আমরা এইভাবে করবো। তাহলে আমরা এক নাম্বারটা আমরা আরেকটু ক্লিয়ারভাবে বুঝে নেই, তাহলে আমরা ক্লিয়ারভাবে করতে পারবো। ওকে, দেখো এক নাম্বারটা আমরা করব। এক নাম্বারটা দেখো আমরা কি করতে পারি, যে কাজটা করলাম, তোমরা যদি চাও, আমি বললাম এটা তো বললাম যে আমরা y এর যে চলবাহী চলকের সহগগুলো আমরা সেম করব। ওকে, y চলকের আমরা সহগগুলো সেম করব। তাহলে কি করব, দেখো প্রথম সমীকরণে y এর যে সহগটা আছে এটা দ্বারা আমরা গুণ করব দুই নাম্বার সমীকরণকে, তাই না? আবার কি করব আমরা, আবার দুই নাম্বার সমীকরণে y এর যে সহগটা আছে এটা দ্বারা গুণ করব আমরা কয় নাম্বার সমীকরণকে, এক নাম্বার সমীকরণকে, তাই না? এটাই তো আমাদের কাজ, তাই না? তাহলে আমরা কি করতে দেখো এখানে আমাদের এখানে যেটা করলাম সেটা হলো, এক্ষেত্রে আমাদের তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এক্ষেত্রে তোমাদের যদি মাইনাসের থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নেই। তো মাইনাসে যেহেতু আছে তাহলে আমরা শুধুমাত্র আমরা এখানে সব কিছু পজিটিভ দ্বারাই গুণ করব, নেগেটিভ দ্বারা গুণ করব না। পজিটিভ দ্বারা গুণ করলেও আমাদের ভ্যালু একই আসবে, অর্থাৎ পজিটিভ দ্বারা গুণ করব। তাহলে আমরা কি করব, দেখো তো এক নং সমীকরণ, এক নংকে 5 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই, 3 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তাহলে আমরা গুণ করি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে আমরা গুণ করলে কি হয়, তাহলে আমরা দেখো হচ্ছে হলো 30
5x মাইনাস 15y ইকুয়ালস টু 31 ইন্টু 5 5 5 অ্যান্ড আমাদের 155। দেন আমাদের দেখো এটা কি হচ্ছে আমাদের মাইনাস ছিল না 27x মাইনাস 15y ইকুয়ালস টু 23 তাই হচ্ছে না? আচ্ছা, এটা আমরা ধরলাম আমাদের, এটা হলো আমাদের 3 নাম্বার সমীকরণ এবং এটা ধরলাম আমাদের 4 নাম্বার সমীকরণ। তাহলে এই দেখো এখানে আমরা মূল কাজটা কি করলাম, কাজটা হলো যে আমরা 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে কাজটা করলাম। এখন আমরা যেটা করব সেটা হলো যে দেখো এখানে কিন্তু আমাদের চিহ্নগুলো সেম হয়ে গেছে, চিহ্নগুলো বিপরীত করতে হবে, বিপরীত করতে হলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে আমাদের কি হবে 3 নংকে 3 নং হতে 4 নং বিয়োগ করি, চলো 35x মাইনাস 15y ইকুয়ালস টু 155, 27x মাইনাস 15y ইকুয়ালস টু 123 ডিভাইডেড বাই, দেখো তাহলে আমাদের হচ্ছে কি মাইনাস প্লাস মাইনাস, তাই না? এটা সম্পূর্ণটা কাটা দিলাম। তাহলে আমরা দেখো 35 থেকে 27 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের হচ্ছে কত, দেখো এখানে 3 এখানে 5 8 8x ইকুয়ালস টু দেখো 2 3 32। দেন আমাদের বা x ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই 8, অতএব x ইকুয়ালস টু 4। x এর মান কত আমাদের 4 আসতেছে। তাহলে আমাদের x এর মান কত আসতেছে, এখানে x এর মান আসতেছে আমাদের 4, ঠিক আছে? এখন দেখো আমাদের শুধু x এর মান বলছে y মান বের করতে হবে না। তাহলে আমরা x সমান সমান যে মানটা আছে x এর মান 1 নং এ বসাই। দেখো 7x মাইনাস 3y ইকুয়ালস টু 31 ইকুয়ালস টু 7 ইন্টু আমাদের কত 4 মাইনাস 3y ইকুয়ালস টু 31 ইকুয়ালস টু দেখো 28, 3y ইকুয়ালস টু 31 ইকুয়ালস টু দেখো মাইনাস 3y ইকুয়ালস টু 31 মাইনাস 28 ইকুয়ালস টু মাইনাস 3y ইকুয়ালস টু দেখো আবার 3 2 28 2 3 বা অতএব y ইকুয়ালস টু 3 ডিভাইড বাই মাইনাস 3, অতএব y ইকুয়ালস টু -1 দেখ, ঠিক আছে? তাহলে আমাদের সম্পূর্ণ উত্তরটা কি আসতেছে দেখো তো, উত্তরটা আসতেছে আমাদের যে x, y ইকুয়ালস টু আমাদের আসতেছে হলো 4, -1 4, -1, এটা হলো আমাদের ANS অ্যানসার, ঠিক আছে? এটাই হলো আমাদের অ্যানসার। দেখো তো কি করলাম, দেখো 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 ঠিক আছে নাকি? হ্যাঁ, ওকে, বুঝছে? হ্যাঁ, ওকে, যে কাজটা করলাম তো সম্পূর্ণ কাজটাই হলো এটা, ওকে? তো আশা করি তোমরা হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লিয়ার ভাবে। হ্যাঁ, এক্ষেত্রে আবার তোমাদের একটা জিনিস দেখো, জাস্ট আর একটা জিনিস বেশি দেখাবো। ওইটা তোমরা তুলছো নাকি দেখো, তুলে নাও। হ্যাঁ, ওকে, বসো তুলে নিবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সুন্দরভাবে ক্লিয়ার ভাবে। এখন প্রশ্ন হলো যদি এরকম সমীকরণের মতো না থাকতে দেখো তো, যেমন এরকম সমীকরণটি মনে করো যে 2x মাইনাস 2y ইকুয়ালস টু, থাক ওটা পরে দেখাবো না, জটিলগুলো আসুক আমরা দেখাবো না। তো মূল কাজ তো এইভাবেই করবো আমরা, ঠিক আছে? এখন চলো আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারটাতে কি বলা হয়েছে দেখো, 2 নাম্বারটা করবো আমরা, চলো 2 নাম্বারটা করবো। 2 নাম্বারটা দেখো 7x মাইনাস 8y ইকুয়ালস টু -9, 5x মাইনাস 4y ইকুয়ালস টু -3। সেম কাজ, আমরা এটাকে 1 এবং এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। এখন 1 নংকে আমরা কি করবো, এই দেখো 4 দ্বারা এবং 2 নংকে আমরা কি দ্বারা গুণ করবো, 8 দ্বারা গুণ করি। সেক্ষেত্রে আমাদের কি হয় দেখো, 4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হয় 28x মাইনাস 32 y ইকুয়ালস টু দেখো মাইনাস আমাদের হচ্ছে হলো 36, এন্ড দেন আমাদের এটাকে আমরা কত 8 দ্বারা গুণ করবো, এটাকে 40x মাইনাস 32y ইকুয়ালস টু মাইনাস 24। ওকে, তো এটা হলো আমাদের সম্পূর্ণ আমাদের সমীকরণ। এটাকে আমরা ধরবো হলো 3 নাম্বার সমীকরণ। উপরে তোমরা সবাই বুঝতে পারছো, আমি কিন্তু বোঝাচ্ছি না, প্রথমটা তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা বুঝতে পারবা, ঠিক আছে? দেন আমরা 3 থেকে এটা আমরা কি করবো, বিয়োগ 4, 3 বিয়োগ 4 করবো আমরা। তাহলে কত হচ্ছে আমাদের 28x মাইনাস 30y ইকুয়ালস টু -36
40x minus 32y equals to minus 24 divided by minus plus minus plus plus এটা কাটা এটা মাইনাস করলে হচ্ছে আমাদের মাইনাস 2 8 8 আর হাতে কেমন হলো দেখো 40 থেকে সম্পর্ক মাইনাস করতে আমাদের হ্যাঁ ওখানে 2 হাতে আমার না কি হাতে এক আছে তাহলে 3 হচ্ছে আমাদের 12 ইকুয়ালস টু আমাদের দেখো এখানে কথা হচ্ছে প্লাস মাইনাস 2 অ্যান্ড দেন আমাদের হচ্ছে হলো 12 এটা কত এক্স বা এক্স ইকুয়ালস টু মাইনাস 12 ডিভাইডেড বাই মাইনাস 12 অতএব আমাদের এক্স ইকুয়ালস টু 1 এক্স ইকুয়ালস টু 1 আসতেছে ঠিক আছে দেখো কি করলাম ঠিক আছে আচ্ছা দেখো এবার আমরা এক নম্বর সমীকরণে আমরা বসাই x ইকুয়ালস টু 1 এ বসাই ওকে দেখো 7 into 1 minus 8y equals to minus 9 equals to 7 minus 8y equals to minus 9 equals to minus 8y equals to minus 9 minus 7 equals to minus 8 equals to দেখো minus আমাদের হচ্ছে কত দেখো 16 দেন আমাদের y equals to minus 16 divided by minus 8 অতএব আমাদের y equals to আমাদের হচ্ছে হলো 2 y equals to হচ্ছে আমাদের 2 দেন আমাদের তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো তাহলে আমাদের অ্যানসারটি হচ্ছে যে x, y equals to 1, 2 না এটা হলো আমাদের অ্যানসার এটা হলো আমাদের অ্যানসার এটা হলো আমাদের অ্যানসার ঠিক আছে এটা হলো আমাদের কি অ্যানসার এটা হলো আমাদের অ্যানসার ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা সবাই বুঝতে পেরেছো দেখো সবাই বুঝতে পারছো কিনা এখন যেটা করবো আমরা তোমাদের বইয়ের একটা উদাহরণ ম্যাথ আছে এটা করে আমরা আজকে ক্লাসটা শেষ করবো উদাহরণটা তোমাদের জানি তোমাদের বই উদাহরণ নাম্বার একটা করি আমরা শেষ করবো উদাহরণ নাম্বার একটা করেই আমরা শেষ করবো দেখো উদাহরণ তোমাদের আছে একটা উদাহরণ এটা করবো আমরা উদাহরণটা x plus y equals to 5 এবং x minus y 2x minus y equals to 4 2x minus y equals to 4 এটা হলো তোমাদের বই দেওয়া আছে ঠিক আছে তো কি করবো দেখো এটাকে আমরা 1 নম্বর এটা হলো 2 নম্বর এখন দেখো আমরা কি করবো এক্ষেত্রে দেখো এই y এর আগে ছিল আমাদের 1 এবং এই y এর পূর্বেও কিন্তু আমাদের আছে 1 অর্থাৎ এক নং মানে এক নংকে আমরা 1 দ্বারা এবং 2 নংকে আমরা 1 দ্বারা গুণ করব তবে এই ক্ষেত্রে আমাদের গুণ আর করা কি প্রয়োজন যেহেতু গুণ করলে আমরা 1 দ্বারা গুণ করে জাস্ট তাই হবে তাই না তাহলে আমরা শুধুমাত্র এটাকে কি করব যোগ করব কারণ দেখো চিহ্নগুলো কিন্তু বিপরীত আছে এই চলকের চিহ্নটাও বিপরীত এই চলকের চিহ্নটাও কিন্তু বিপরীত তাহলে দুটো সেম এই চিহ্নটা কি বিপরীত না বিপরীত তাই না বিপরীত কিন্তু তাই না যেহেতু বিপরীত চিহ্ন সেহেতু আমরা এটাকে আর আমরা কি বিয়োগ করবো না বিয়োগ করার জন্য বিয়োগ করলে আমাদের চিহ্নগুলো বিপরীত হয়ে যায় তবে যদি চিহ্নগুলো বিপরীত করাই থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যোগ করবো তাহলে আমরা 1 যোগ 2 করবো শুধুমাত্র 1 যোগ 2 করবো আমরা 1 যোগ 2 করলে কত হচ্ছে আমাদের দেখো তো x plus y equals to 5 2x minus y equals to 4 তাহলে আমাদের দেখো হচ্ছে আমাদের 3x equals to যোগ করে যেহেতু তাহলে আমাদের কত হচ্ছে 9 অতএব x equals to আমাদের হচ্ছে 9/3 অতএব x equals to হচ্ছে আমাদের হলো 3 ওকে 3 হচ্ছে এখন আমরা এটার মান আমরা যে কোনো এক নংয়ে বসাবো মনে করছি এক নংয়ে বসাই যে x এর মান 1 এ বসাই তাহলে আমাদের কত দেখো তো তাহলে 3 plus y equals to 5 বা y equals to 5 minus 3 অতএব y equals to 2 তাহলে আমাদের এটার অ্যানসার হচ্ছে আমাদের x, y equals to আমাদের 3, 2 এটা হলো আমাদের অ্যানসার এটা হলো আমাদের অ্যানসার ঠিক আছে এটাই আমাদের অ্যানসার এটা ঠিক আছে আচ্ছা হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা সম্পূর্ণ তো আজকের ক্লাসটা তোমাদের কেমন হয়েছে তোমরা একটু জানাবা ফিডব্যাক দিবা তো তোমাদের দেখো আরেকটা ম্যাথ তোমাদের করার বাকি ছিল সেটা হলো 3 নাম্বারটা 3 নাম্বার সহ আরো 2টা থেকে 3টা ম্যাথ আমি আরো নিয়ে আসবে এক্সট্রা তোমাদের বই মাত্র 3টা ম্যাথ আছে এই 3টা 2টা সলভ করে দিয়েছি আর একটা আছে এটা আমি সলভ করাবো এটা হলো নেক্সট ক্লাসে আমি আরো কয়েকটা প্র্যাকটিস পেজ নিয়ে সাথে এটা সলভ করে দিব তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে তো কেমন হয়েছে তোমরা জানাবো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভিউ হও মানে দেখে চলে যাও বাট কিছুই বলো না তো জানাতে হবে তো কেমন হয়েছে তাই না ওকে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম